নমস্কার, আমি বিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মশলা বুন্দি। এটা ভীষণই একটা ভালো স্ন্যাক্স। এইটা বানানোর জন্য আমি প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এখানে 200 গ্রাম মতো বেসন আছে। আপনি নিজের প্রয়োজন অনুসারে বেশি কম যেরকম দরকার সেই হিসেবে বেসন নিতে পারেন। প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এখানে আমি আধা চামচ নুনই ব্যবহার করেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাথে লঙ্কা গুঁড়ো, খুব অল্প পরিমাণ একটু লঙ্কা, আমি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। 1/3 চামচ মতো লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি। দিয়ে প্রথমে এগুলোকে শুকনোভাবে একটু মিশিয়ে নেবো ভালোভাবে। শুকনোভাবে প্রথমে মিশিয়ে নেবার পর এরপর দিয়ে দেবো জল। এখানে আমি আধা কাপ মতো জল দেব, কিন্তু সেটা একবারে দেব না, প্রথমে অল্প জল দেব। জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। তারপর প্রয়োজন মতো আরেকটু জল দিয়ে দেবো। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব থিকও হবে না, একটু পাতলা টাইপেরও হবে, আবার মোটাও হবে। আমি দেখে দিচ্ছি কীরকম তৈরি হবে ব্যাটারটা। দেখুন, এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে ড্রপ ড্রপ পড়তে থাকে। আর এটাকে আরও ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এই তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তেল এই ব্যাটারের মধ্যে। দেখুন, খুব ভালো করে তেলটাকে এই ব্যাটারের মধ্যে মিলিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পর এর জন্য যে একটা মশলা সেটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট নুন বা রক সল্ট। আমি নুন আর রেগুলার নুন সেটা আর দিইনি, কারণ বেসনের মধ্যে আমি অলরেডি নুন দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আধা চামচ মতো চাট মশলা, আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ মতো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আবার আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, যেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা পরে আমি বুন্দিতে ব্যবহার করব। মশলা তৈরি। এবার বুন্দি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিতে হবে যাতে ড্রপগুলো পড়ে ওপরে ভেসে ওঠে। এখনো তেলটা সেভাবে গরম হয়নি। প্রথমে এটাকে তুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি তেলের অবস্থা। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তবেই এটা দিতে হবে। আরও 1-2 মিনিট পর মনে হচ্ছে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা যে দিয়ে চাকনি দিয়ে আমরা লুচি ভেজে তুলি সেরকম ছাকনার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন কেমন ড্রপ ড্রপ পড়ছে তেলের মধ্যে পড়ে উপরে ভেসে উঠছে। এটা দেওয়ার সময় তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা কম করে দিয়ে এগুলোকে ভাজতে হবে। এটা একটু খেয়াল করে মনে রেখে ভাজতে হবে। দেখুন কেমন সুন্দর ড্রপ ড্রপ পড়ছে তেলের মধ্যে, তারপর আস্তে আস্তে এটা ভেসে উঠছে। কড়াইয়ের মধ্যে বুন্দি দেওয়া হয়ে গেলে আঁচটা একদম কম করে দিয়ে এটাকে ভাজতে হবে। এই ঝাঁঝরা হাতার সাহায্যে এই বুন্দিগুলো তৈরি করা যায়। অনেকের কাছে এই ঝাড়িও মতো থাকে যেটাকে বলে, সেটা থাকলে সেটা দিয়েও আপনি তৈরি করতে পারেন। না হলে আপনি এই লুচি ভাজার যে ঝাঁঝরা হাতা যেটা আমরা ঘরে ব্যবহার করি সেটা দিয়েও এটা তৈরি করতে পারেন। দেখুন আঁচটা কমিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে তুলে নেব। দেখুন কেমন সুন্দর ভাজা হয়েছে।
প্রথম ব্যাচ ভেজে তুলে নিলাম। এরপর ঝাঁঝরা হাতাটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার, আর একটু উপর থেকে এটাকে দিতে হবে, তাহলে বেশ ভালোভাবে গোল গোল হয়ে তেলের মধ্যে পড়ে যাবে। একটু নাড়ালেই এটা পড়তে থাকবে। দেখুন এইভাবে করে ধীরে ধীরে ব্যাটার যেটা আছে সবটাই আমি তৈরি করে নেব। এইভাবে দিয়ে দিলাম আবারও কড়াইতে কিছুটা বেসন আর বুন্দি, এবার ভাজাও হয়ে যাচ্ছে। এরপর এগুলো তুলে নিচ্ছি। এইভাবে সবটা বুন্দি আমি ভেজে তুলে নেব। আশা করি আজকে আমার বানানোর রেসিপিটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন আবারও কিছুটা বুন্দি দিয়ে দিয়েছি, আর এগুলোকেও আগের মতো করে ভেজে তুলে নেব। এইভাবে করে সবগুলো বুন্দি আমি তৈরি করে নেব। সবগুলো বুন্দি এইভাবে করে ভেজে তুলে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম। চিনে বাদাম ঘরে আমাদের থাকে, সেই বাদাম আমি এই তেলে ভেজে নেব। সবগুলো বুন্দি দেখুন কেমন সুন্দর তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির আধা বাটি মতো বাদাম। সেটা তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। বাদামগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই বাদামগুলো আমি এই বুন্দি মশলা বুন্দির মধ্যে ব্যবহার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বাদামগুলো ভেজে তুলে নিলাম। এরপর 10-12টা কারি পাতা, যেটাকে আমি ভেজে নেব। কারি পাতাও কিন্তু এর মধ্যে ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে এগুলোকেও বেশ ক্রিস্পি করে ভেজে তুলে নেব। দেখুন কারি পাতাটাকেও ভেজে তুলে নিলাম। এদিকে বুন্দিগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, ভাজা বুন্দিগুলো যেটাকে তৈরি করেছিলাম। এই বুন্দি আপনি কিন্তু চাইলে মশলা দিয়ে তো খেতেই পারেন, আর আপনার যদি ইচ্ছা হয় এটা কিন্তু দইয়ের মধ্যে দিয়ে রায়তা বানিয়েও আপনি খেতে পারেন। এরপর আমি এই বুন্দির মধ্যে মিশিয়ে দেব বাদাম যেটা ছিল সেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা যেটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, বাদাম আর কারি পাতা। এরপর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা সবটাই আমি দিয়ে দিচ্ছি এই বুন্দির মধ্যে। তারপর এগুলোকে সব একসাথে করে মিশিয়ে নেব। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো মশলা বুন্দির রেসিপি। এটা কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে অপূর্ব লাগে খেতে। আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আমার বানানো এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।